প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন এবং প্রত্যেকটা জেনারেশনেও প্রভু তাদের মধ্যে দিয়ে প্রভু তার কাজটাকে তিনি সফল করতে চান। বাইবেলে যগোশুয়া বলে একজন আর যুবককে প্রভু মনোনীত করেছিলেন। মোশির পরে মোশির জায়গাতে প্রভু তাকে নিযুক্ত করেছিলেন। মোশে ইসরায়েলি দেশে আর সবাইকে তিনি মিসর দেশ থেকে উদ্ধার করে তিনি নিয়ে এলেন। 40 বছর তিনি পরিচালনা করলেন। কিন্তু যখন কানান দেশে প্রবেশ করার আগে সমস্ত দায়িত্বকে তিনি যগোশুয়ার কাছে সমর্পণ করলেন। কারণ প্রভু বলেছেন, আমি যগোশুয়াকে মনোনীত করেছি, তুমি যগোশুয়াকে তোমার জায়গাতে তুমি অভিষিক্ত করে দাও। তো একটা ইয়াং ছেলে আর সমস্ত ইসরায়েলি দেশবাসীদেরকে তিনি আর একটা খুব বহুমূল্য আর সময় যেখানে হচ্ছে তাদেরকে কানান দেশে নিয়ে গিয়ে তাদেরকে সমস্ত ল্যান্ড শেয়ার করে দিতে হবে, কোন জাতের কতটা পরিমাণ জায়গা লাগবে, ওটা খুবই জটিলতার একটা বিষয়। কিন্তু সেটা মোশি করলো না, কিন্তু সেটা একটা ছেলে প্রভু যগোশুয়াকে প্রভু সেই দায়িত্বটা দিয়েছিলেন। হ্যাঁ, কারণ প্রভু তাকে মনোনীত করার তার মূল কারণ কেন? অবশ্যই যগোশুয়ার লাইফ। এবং প্রভু ওরকম একটা যুবক ছেলেকে প্রভু খুঁজছিলেন, তাই প্রভু তাকে মনোনীত করেছেন। এখানে লেখা আছে যগোশুয়া পুস্তকতে 1-8 এবং 9 পদ আপনি পড়লে প্রভু তাকে বলছেন, তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবরাত্রে। এতে যা কিছু লেখা আছে সযত্নে পালন করো, তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজেও সফল হবে। তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন করো, ভয় পেও না কিংবা নিরাশ হইও না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি। সো প্রভু যগোশুয়াকে বলছেন, তুমি বড় একটা রেসপন্সিবিলিটি আমি তোমাকে দেব। তুমি ইসরায়েলি দেশকে আর তুমি ভাগ করে দেবে, সমস্ত দেশবাসীদেরকে তুমি ঠিক জায়গা তুমি নিয়ে যাবে। অত বড় দায়িত্ব প্রভু তার কাছে দিয়ে এবং তাকে বলেছিলেন, কারণ তুমি অবশ্যই এটা করবে, ঈশ্বরের বাক্যকে তুমি নিত্য পাঠ করবে, দিবরাত পাঠ করবে এবং তুমি ধ্যান করবে। নিরাশা কিন্তু হবে না, হতাশা কিন্তু তুমি হবে না, তাহলে তুমি সব কাজে তুমি সফলতা লাভ করবে। সো প্রিয়, একটা ছোট যগোশুয়া আর মোশি 80 বছরে যখন তার বয়স 80 ছিল, প্রভু তাকে মনোনীত করেছিলেন ইসরায়েলিদেরকে উদ্ধার করতে। কিন্তু যগোশুয়া অল্প বয়সে প্রভু তাকে দায়িত্ব দিয়ে ইসরায়েলি দেশকে কানান দেশে নিয়ে যাওয়ার অধিকার প্রভু তাকে দিয়েছিলেন। তার মানে আমরা এখানে এটা বুঝতে হবে যে প্রভু কত আশা করেন একটা যুবক আর যুবকদের জীবনে। প্রভু তাদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে তিনি দেখতে চান এবং তিনি তারা প্রভুর জন্য কাছে প্রভু খুব দেখতে তার ইচ্ছা। তাই যগোশুয়া তার লাইফটাকে আর প্রভুর কাছে সমর্পণ করেছিলেন, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলেছিলেন এবং প্রভুকে নির্ভর করেছিলেন। অনেক লোক অনেক কথা বলেছিল যখন তখনকার সময়, অল্প বয়স ছেলে, তুমি কি পারবে? কিন্তু প্রভু তাকে মনোনীত যখন করলো, তো প্রভুর পরিকল্পনাকে যগোশুয়া পূর্ণ করেছে। আজকে যারা এই বাক্য শুনছো, যুবক যুবতী, তোমাদের লাইফে প্রভুর একটা মহান পরিকল্পনা থাকছে। কামান, তোমরা যগোশুয়া মতো হও। যগোশুয়া যেইভাবে ডান দিকে বাম দিকে না দেখিয়ে প্রভুর দিকে তাকিয়েছিল, তাই তার সব কাজে এবং কি ইসরায়েল দেশে বয়স্ক লোক পর্যন্ত যগোশুয়ার কথা শুনেছিল। তার কারণ প্রভুর একটা অভিষেক তার উপরে ছিল। তাই তোমাদের উপরও তার অভিষেক থাকবে। আজকের দিন তোমরা প্রার্থনা করো, প্রভু আমাকেও তুমি তোমার অভিষেক তুমি দাও। এই বাক্য দিয়ে প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।